ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অতি সুস্বাদু ডেজার্টের রেসিপি, বিস্কিট পুডিং। 10টা মতন মারি বিস্কুট নিয়েছি, তাতে 2টো ডিম দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ দুধ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করছি আমার পুরো ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। 15-20 মিনিট এটা ভিজিয়ে রাখবো যাতে বিস্কিটগুলো নরম হয়ে যায়। একটা ঢাকা দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন চিনি আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা ক্যারামেলাইজ করে, এইভাবে চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজ হয়ে যাচ্ছে। ক্যারামেলাইজড সুগারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এটা এবার ঠান্ডা হতে দেব। এবার ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার এর ভেতরে 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নেব। এটা পুরোটা ব্লেন্ড করে নিয়েছি, দেখুন একদম প্লেন হয়ে গেছে। যেটার মধ্যে ক্যারামেলাইজড সুগারটা দিয়েছিলাম সেই পাত্রের মধ্যে এই বিস্কিটের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। পুরোটা এর ভেতরে ঢেলে দিয়েছি স্ট্রেন করে। এবারে এতে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রের ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার ভেতরে গরম জল ঢেলে দিচ্ছি, তাহলে একসঙ্গে তাড়াতাড়ি ফুটে উঠবে জিনিসটা। এবার এর ভেতরে খুব সাবধানে পাত্রটা বসিয়ে দিচ্ছি। একটা হিট প্রুফ পাত্রে করবেন, তা না হলে গরমে কোনো কাঁচের জিনিস ভেঙে যেতে পারে। এবার এটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 20 থেকে 30 মিনিট এটাকে স্টিম করব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলছি, দেখুন এটা হয়ে গেছে। এটা এখন একটু ঠান্ডা করব, ঠান্ডা করে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পরে ফিরে এলাম। এবার সাইড থেকে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবারে একটা প্লেট দিয়ে আপসাইড ডাউন করে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন অতি সিম্পল, খুব ইজি অ্যাভেলেবল জিনিস দিয়ে বানিয়েছি। আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।